বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইরা, আল্লাহর অশেষ রহমানিতে, অশেষ মেহেরবানিতে, রব্বুল আলামিনের কৃপায় আমরা আজকে সূরাতুন নিসা 66 নম্বর আয়াতে আমরা আহ, তেলাওয়াত করার চেষ্টা করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থ এবং সরল অর্থগুলো বলার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ সময় মতে ফিডব্যাকের জন্য পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীমের সাথে থেকে এবং কোরআন কারীমের উপর আমল করে এবং কোরআন কারীমের আলোতে আলোকিত হয়ে যেন বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারি, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, 66 নম্বর আয়াতে এখানে ইহুদি এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বর্ণনা করেছেন। ওদের চরিত্র এবং ওদের যে বিভিন্ন ধরনের কুচক্র, এটার উপর বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে বনি ইসরায়েলের বিভিন্ন যখন ওরা মূসা আলাইহিস ইসলামের সময় ছিল, ওই সময়কালে কিন্তু ওদের শরীয়ত ছিল অনেক কঠিন। বিভিন্ন বিধান দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা বিধান ছিল যে তওবা হিসাবে আল্লাহ তাআলা তওবা হিসাবে ওদেরকে বলা হয়েছিল যে পরস্পরকে হত্যা করো অথবা নিজেকে নিজে হত্যা করো। যেমন মূসা আলাইহিস সালাম ওই যে কুহুর তুরে পরে যাবার পরে 40 দিন পরে যখন আসছিল, ওরা গরু বাছুর ওরা পূজা করতেছিল, তো তখন ওদের শাস্তি হিসেবে 70,000 ইহুদি ওদেরকে পরস্পরকে হত্যা করে শেষ করেছে। তখনই তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছে যে এমন কঠিন তোমাদের পরীক্ষা তো আমরা তো দেই নাই। এখানে শুধু আমি দিয়েছি যে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম এবং যে বিধান নিয়ে এসেছে খুব সহজভাবে, সরল সুন্দরভাবে, সেটা যেন তোমরা পালন করো। তো এটার উপরও তারা অনেক কটাক্ষাটিতা করতো এবং এটা পালন করতে করতে তারা অস্বীকার করতো। তো এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে চরিত্রিক যে দিকগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না, আল্লাহ তাআলা যদি অবশ্যই আমরা কাতাবানা তোমাদের উপরে ফরজ করে দিতাম বা হুকুম দিতাম, আলাইহিম বা তাদের উপরে, yani ইহুদি বা যারা বনী ইসরাইল ওদের উপরে বা ইহুদিদের উপরে, এখন তো বনী ইসরাইল না, এখন ইহুদিদের উপরে কি হুকুম করতো বা কি ফরজ করিত, আনিয়াকতুলু আনফুসাকুম, যেমন আমরা যে ইহুদিদের উপরে করেছিলাম যে একে অপরকে হত্যা করো, তবে তোমাদের তওবা কবুল করা হবে। আনিয়াকতুলু, যে তোমরা হত্যা করো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, আবিখরুজু অথবা তোমরা বের হও, মিন দিয়ারিকুম তোমাদের ঘর থেকে, মিন দিয়ারিকুম, মা ফাআলুহু এটা এরকম হুকুম দেওয়া পরও কিন্তু অনেক মা ফাআলুহু ওরা তা করতো না, ইল্লা কলিল কিছু সংখ্যক মাত্র এই যে এটা করতো, মিনহুম ওদের মধ্যে থেকে। এবং ওয়ালাউ আনহুম, আল্লাহ তাআলা বলছেন যদি আন্নাহুম ফাআলু ওরা বাস্তবতার দিকে বা হাকিকতে ওরা ইনফ্যাক্ট ওরা যদি করতো, যা হুকুমটা পালন করত, মা ইউআযুনা বিহি তাদের উপরে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল, লাকানা খায়রাল লাহুম তো এটা তাদের জন্য অতি উত্তম হতো, ভালো হতো। ওয়া আশাদ্দা তাসবীতা এবং তাদের জন্য দৃঢ়তার হতো, অনেক অবিচলতা, যে পথটা অনেক সুদৃঢ় হতো, কিন্তু তারা তা করে নাই। এখন আমরা রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ, ওয়া ওপেন রেখে, লাম ওপেন থাকবে, আর এখানে হরফে লিন ওয়াও, আমরা সফট করে পড়বো ওয়ালাউ, এখানে কোনো টান নাই। আন্না হামজাকে রাইট দিয়ে, নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না করে একালে টানতে হবে। আন্না কাতাবানা, কাব ওপেন, তা ওপেন, বাকে মাঝখানে একটু হালকা আমরা কলকলা করব, ইকু করব। কাতাব না, নুন এখানে অবশ্যই একালে টানতে হবে। আন্না কাতাবনা আলাইহিম, আইনটাকে রাইট দিয়ে গলার মাঝখান থেকে আনতে হবে। লাই এখানে হরফে লিন, সফট করে পড়বেন। আর মিম সাকিন এখানে আমরা ইজহার করব, এখানে গুন্না হবে না। আলাইহিম
আর এখানে কোনো টান নাই এই শব্দে। আনিকতুলু, আনিকতুলু হামজাকে রাইট দিবেন, আর নি বলবো, আর কাফটাকে একটু কলকলা করতে হবে। আনিক তুলু, লু এখানে হরফে সরি মধ্যে মুনফাসিল, 3 আলিফ পর্যন্ত টানা যাবে। আনিকতুলু আনফুসাকুম, আনফুসাকুম নুন সাকিন এখানে আমরা একটু লাইট করব, গুণা করব লাইট করে, ইখফা। মিম সাকিন এখানে আমরা জাহার করব, এখানে কোনো গুণা হবে না। আনফুসাকুম আবিখরুজু, আবিখরুজু, আউই বলবেন, ওয়ান ইজ যে, এটা ডাব্লিউ ই যেভাবে আমরা বলি উই, এভাবে বলবেন। আভি না আউই, আবিখরুজু, ওয়াটাকে সরাসরি এখানে খার সাথে আমরা মিলাই পড়বো। আবিখরুজু, রাটাকে একটু ডিপ করে পড়বো, জিম একালিফ টানবেন। মিন দিয়ারিকুম, মিন এখানে নুন সাকিন ইখফা, আমরা লাইট গুণা করব। দি বলবো, দিয়া ইয়াটাকে ওপেন করে একালিফ টানবো, আর রি বলবো এখানে। আর মিম সাইন পরে যেহেতু মিম আছে এখানে এদগাম সফবি হবে, দুইটা মিমের সাথে মিলে গুণা করে পড়া হবে। মিন দিয়ারিকুম মা, মিমটাকে একালিফ টেনে ওপেন করে একালিফ টানবেন। ফাআলুহু, ফাআলুহু, ফা ওপেন রাখবেন, আইনটাকে অবশ্যই রাইট দিতে হবে। ফা, ফাআলু নাম আইনের উপর যে জবরটা আছে যেন সাকিন যেন না হয় বা জজম মতো যেন না হয়। অনেক সময় বা হয়তো আমাদের পড়ার মধ্যে এরকম হতে পারে। ফাআলুহু, ফা না ফা, এবার বলবেন ফাআলুহু, লু একালিফ টানবেন, আর হাতে কোনো টান নাই। ইল্লা হামজাকে রাইট দিয়ে লামটাকে ডাবল করে আমরা একালিফ টানে পড়বো, এখানে কোনো গুণনা নাই। ইল্লা কলিলুম মিনহুম, কলিলুম কফটাকে ডিপ করে পড়বো, আর লি একালিফ টানবেন। আর লামর যে তানবিন আছে, তানবিন পর যেহেতু মিম আসছে ইদগাম উইথ গুণনা হবে। কলিলুম মিনহুম, মিনহুম মিম সাকিন পর যে নুন, মিমের পর যে নুন সাকিন আছে এখানে আমরা জাহার করব, আর মিম সাকিন লাস্টে এটা এখানে জাহার হবে। নুন সাকিন আর মিম দুইটাতে জাহার হবে, মানে কোনো গুণা হবে না। মিনহুম, ওয়ালাউ, ওয়া ওপেন রাখবেন, লামটাকে ওপেন করে লিন করব। ওয়ালাউ আন্নাহুম, আন্নাহুম হামজাকে রাইট দিয়ে নুন মুসাদ্দাত এখানে ডাবল করে পড়বো আমরা গুন্না সহকারে, ওয়াজিব গুন্না। আন্নাহুম, নুনে টান হবে না, শুধু গুন্না হবে। মিম সাকিন এখানে আমরা জাহার করে পড়বো আন্নাহুম। ফাআলুহু, ফাআলু, ফাআলু, ফাটাকে ওপেন রাখবেন, আইনটাকে রাইট দিয়ে ওপেন করে জবর সাথে ওপেন করে পড়বো। লু একালে টানবেন। ফাআলু মা, মিমটাকে ওপেন করে একালে টানবো। ইউ আযুনা, ইউ আযুনা, ইউ ইয়াটাকে রাইট দিয়ে একালে টানবো, আর আইনটাকে অবশ্যই রাইট দিবেন। জটাকে রাইট দিয়ে একালে টানবো, নুনে কোনো টান নাই লাস্টে। মা ইউ আযুনা বিহি, বি, আর হাটাকে একালে টানবো, মধ্যে ওয়াসাল, বিহি লাকানা, লাকানা লামটাকে অবশ্যই ওপেন করে পড়বো, আর কোনো টান হবে না লামে। কাপে একালে টান আছে, ওপেন করে লাইট করে লাকা, লাইট করবে এবং ওপেন করে পড়বেন, নুনে কোনো টান নাই। লাকানা খয়রাল্লাহুম, খয়রাল্লাহুম, হটাকে একটু ডিপ করে আমরা একটু লিন করব। খয়রাল্লাহুম, রার উপর যে তানবিন আছে, তানবিন উপর যে লাম আসছে এদগামের অক্ষর, এটা আমরা এদগাম করব কিন্তু গুন্না হবে না, এদগাম উইদাউট গুন্না আমরা এদগাম করব, সংযোগ করব লামের সাথে। খয়রাল্লাহুম, মিম সাকিন এখানে জাহার করব আমরা, অলমোস্ট মিম সাকিন যেগুলো আছে এখানে জাহারি হবে। খয়রাল্লাহুম ওয়া আশাদ্দা, ওয়া আশাদ্দা, ওয়া ওপেন রাখবেন, হামজা ওপেন রাখবেন, রাখবে, দাল ডাবল করে পড়ব, টান হবে না, এই শব্দে কোনো টান নাই। ওয়া আশা তাসবিতা, তাসবিতা, তাটাকে ওপেন করে সাটাকে অবশ্যই রাইট দিবেন, তাস সিন যেন না হয়, বি একালে টানবেন। আর তার উপরে যে তানবিন আছে, আমরা এই তানবিনের উপর যেহেতু আমরা ওয়াকফা করতেছি, তো এখানে একালে টেনে আমরা ছেড়ে দেবো, এটা ওয়াকফে আওয়াজ হয়ে যাবে, মানে মাধ্যে আওয়াজ হয়ে যাবে। তাসবিতা ওপেন করে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু
أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি যদি তাদের উপর ফরজ করে দিতাম যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়ে যাও, তবে তারা করতো না। তাদের অল্প সংখ্যক লোক কিছু ছাড়া তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হচ্ছে তারা যদি তা পালন করত তবে তাদের পক্ষে তা বড়ই কল্যাণকর হতো বা খুবই ভালো হতো তাদের জন্য, এবং তা তাদের অন্তরে অবিচলতা সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হতো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন করিমের উপর তেলাওয়াত করা এবং তার উপর চলার তৌফিক দান করুক। এই কোরআনকে যেন আমাদের হৃদয়ের বসন্ত এবং স্প্রিং বানায় দেখ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসার আমাদের ভিতরে জাগরণ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।